এতদিন পরে আমার জীবনটা একটু সার্থক হলো। বাড়িতে আসার পর থেকেই দেখছি আমাদের বাড়ির নিচে একটা বিল আছে, আর ওই বিলে এত পরিমাণে পদ্ম ফুল ফুটে আছে, মানে কি বলবো, এত পরিমাণে পদ্ম ফুল, মানে পদ্ম গাছে পুরো ভরে গেছে, তার মধ্যে পদ্ম ফুল আর পদ্ম ফুল। আর লোভ না সামলাতে পেরে আজকে আমিও চলে এলাম। তো আমরা তিনজন মিলে চলে এলাম পদ্ম ফুলের একদম বাগানে। পদ্ম ফুল আর পদ্ম ফুল, তাকালে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমরা কি করলাম, নৌকোতে চলে গেলাম। ওর বাবা আমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে গেল, আমরা মা মেয়ে বসেছিলাম আর ভিডিও করছিলাম। তো এত সুন্দর লাগছিল পদ্ম ফুলগুলো, মানে কি বলবো, কয়েকটা ফুটে ফুটে আছে। আর আমরা একটু ভেতরের দিকে চলে গেলাম, আর ভেতরে সত্যিই ভাবতেই পারিনি যে এত পরিমাণে পদ্ম ফুল থাকবে। তো প্রতিদিনই দেখি কত লোক এসে কত কত করে পদ্ম তুলে নিয়ে যায়, তারপরেও যে এত পদ্ম থাকবে আমি ভাবতে পারিনি। এসে দেখি যে প্রচুর পদ্ম আছে এখনও। তো পুরো ফ্রেশ ফ্রেশ টাটকা পদ্ম, সত্যি আমার তো দারুণ লাগছে, ওয়াও ব্যাপারটা। তো তারপর আমি সুন্দর করে একটু ভিডিও করলাম, যে আমি একা কেন দেখবো, আমি সবাইকেই একটু দেখাবো। আর কার কার পদ্ম ফুল পছন্দ হয়, আর এরকম যদি কাছ থেকে সামনে পদ্ম ফুল দেখা যায় তাহলে কার কার ভালো লাগে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও। তো আমি কিন্তু ভিডিওটা এই জন্যই করলাম যে আমার মতো ফুলপ্রেমী হয়তো অনেকেই আছে, আমি তাদেরকেও দেখাতে চাই। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তারপর কিন্তু দেখলাম ওর মধ্যে অনেক বীজও হয়ে গেছে। তো বীজগুলো কিন্তু এখনও ভালো করে পুষ্ট হয়নি। আমি কিন্তু একটা বীজ হাতে তুলে নিয়েছিলাম, তারপর কিন্তু খুলে দেখি ওর মধ্যে ভালো করে বীজগুলো এখনও ভালো পুষ্ট হয়নি। আর এদিকে দেখো দুটো পদ্ম একসাথে ফুটেছে, আর এত ভালো লাগছিলো, আমি তো ভাবলাম যে ছিঁড়বো। তারপর ভাবলাম যে না, গাছেই সুন্দর লাগছে, আর ফুলগুলো অনেক দিন আগেই ফুটেছে, আর ছিঁড়লেও থাকবে না বেশি দিন। তারপর আমি একটু নেড়ে চেড়ে ওখান থেকে চলে আসলাম। আসার পর আমি একটা ফ্রেশ সুন্দর একটা পাতা দেখলাম, আর পাতাটাকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই পাতাটা আমি ভাবলাম বাড়িতে গিয়ে এটাতে আমি ভাত খাবো। অনেকেই তো পদ্ম পাতার মধ্যে ভাত খায়, তো আমারও একটু শখ জাগলো, আমি একটু পদ্ম পাতার মধ্যে ভাত খাবো। এই যে দেখো, আমি কিন্তু সেই বীজটাকে তুলেছি, তুলে ওটাকে ফাটিয়ে ভালো করে দেখেছি, ওর মধ্যে কিন্তু কিচ্ছু নেই। তো যাই হোক, আমি অনেক ভিডিওতে দেখেছি চায়নারা এই বীজগুলো কিন্তু তুলে নিয়ে ওরা ওর ভেতর থেকে কি গোল গোল বের করে ওরা কিন্তু রান্না করে খায়। তো এদিকে কিন্তু ওর বাবা ওকে একটা ফুল দিয়েছে, ফুলটা হয়তো আমার মেয়ের পছন্দ হয়নি, ওটাকে ঝিরে ফেলে দিয়েছে। আর তারপর আমি ওর বাবাকে বললাম আর বেশি দূর যাবো না, কত কি জল আছে আমরা জানিও না বেশি করে, তো এখান থেকেই ব্যাক করো। তারপর আমরা কিন্তু উঠে এলাম বিলের পাড়ে। পাড়ে এসে কিন্তু গিয়ে দেখি যে এখানে কচুরি ফুল এত সুন্দর হয়ে আছে, দেখতেও ভালো লাগছে, আমি একটু ছবি তুলে নিলাম। তারপর আমি বাড়িতে চলে এলাম। ঘরে এসে আমি কিন্তু ফুলগুলোকে দেখছি, এত সুন্দর লাগছিল, তো ফুলগুলো ভাবলাম আমি ঘরে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আজকের ভিডিও এ পর্যন্ত।